দর্শক এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর আসলে কেমন চিত্র সেখানে দেখছেন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, আজকের এই দিনে ৭১-এর আজকের এই দিনে ১২০০-রও বেশি বুদ্ধিজীবীকে, এটা বাংলাপিডিয়ার তথ্য মতে ১২০০-রও বেশি বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল পাকিস্তানি সেনারা। তারা হত্যা করে এই যে মিরপুরের যে বধ্যভূমি এবং রাজার সেই দুই জায়গায় কিন্তু তাদেরকে ফেলে রাখা হয়েছে। অনেককে আসলে খুঁজেও পাওয়া হয়নি। এই যে বুদ্ধিজীবীদের রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ছিল শিক্ষক। আমরা যেটি বাংলাপিডিয়ার তথ্য, সেখানে প্রায় ১,০০০ জন শিক্ষককে কিন্তু হত্যা করা হয়েছিল। তার মানে একটি মেধা শূন্য করার জন্য সেই সময় পাক সেনারা, এই যে পূর্ব পাকিস্তান আমাদেরকে মেধাশূন্য করার, সেই শূন্য করার জন্য কিন্তু পশ্চিম পাকিস্তানে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, নারকীয় যে হত্যাযজ্ঞ, যেখানে খুব অল্প সময়ের মধ্যে আমরা স্বাধীন হতে যাচ্ছি সদ্য একটি স্বাধীন দেশের। তার আগেই কিন্তু তারা সেই বিষয়টা বুঝেই তারা কিন্তু মেধাশূন্য করে দিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরেই কিন্তু এই দিনটাকে খুব শ্রদ্ধা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু পালন করা হয়। শহীদদের যারা এই আত্মত্যাগ করেছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে স্মরণে আজকেও মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সেখানেও আমরা দেখেছি স্মৃতিসৌধ যেটি রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন দল। আমরা দেখছি এবি পার্টি এখন ফুল দিচ্ছেন এবং এর আগে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই যে আজকের দিনে যে সবাইকে শ্রদ্ধা জানানোর জন্য, যে শহীদরা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তারা কিন্তু এসেছিলেন। এবং আমরা বিএনপির মহাসচিবকে দেখেছি, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সামনে। তিনি বলেছিলেন যে ৫৪ বছরের একটি সময় অতিবাহিত হয়ে গেছে, নানা জায়গায় আমাদের উন্নতি আছে, আবার অবনতিও আছে। তিনি বেশিরভাগ জোর দিয়েছেন গণতন্ত্রের জন্য, গণতন্ত্র যেন আমাদের সুসংহত থাকে, সেই বিষয়টিকে একটু তিনি জোর দিয়েছেন। এবং সামনে যে নির্বাচন আছে, নির্বাচনের বিষয়ে কিন্তু তিনি বলেছেন। আমরা আমাদের সাথে আছেন এবি পার্টির, আপনি একটু বলবেন, আমরা এখানে ঘুরে দাঁড়াচ্ছি, একটু ছোট্ট করে জানতে চাই যে একসাথে বলি, লাইভে আছি, আপনি একটু ছোট্ট করে একটু বলবেন যে আজকে ৫৪ বছর পার হয়ে গেছে আমাদের স্বাধীনতার। এই ৫৪ বছরের পরে আমাদের বলা হয় বাংলাদেশ কোন পর্যায়ে দাঁড়িয়ে? দেখেন, বিজয়টাতে কখনো দাঁড়ি হয় না। এটা হলো আজাদির লড়াই। আজাদির লড়াইয়ে লম্বা স্টেশন থাকে, এখানে কোনো একটার পর একটা কমা তৈরি হয়। তা আমাদের শত শত বছরের মুক্তির লড়াইতে ৭১ একটা গ্লোরিয়াস অধ্যায়। সেই অধ্যায়ের ধারাবাহিকতায় গত বছর আপনারা যে গণ অভ্যুত্থান দেখেছি, সেই গণ অভ্যুত্থানও একটা অত্যন্ত গর্বিত হওয়ার মতো একটা বিষয় আমাদের জন্য। কিন্তু এর মানে এটা না যে আমাদের মুক্তির লড়াইটা শেষ হয়ে গেছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন, আমার আজাদির যে সব কিছু কামনা বাসনাগুলো, তার প্রত্যেকটার জন্য আমাদেরকে এখনও লড়াইটা চালিয়ে যেতে হবে। আজকের বিজয় দিবসে আমরা সেই আমাদের বিজয়ের শহীদদেরকে, বুদ্ধিজীবীদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে এই লড়াইটা আসলে সেই ৭১-এ বীর মুক্তিযোদ্ধারা করেছিলেন, সেই লড়াইটা কিন্তু এখনও চালিয়ে যাওয়ার কথা বলছেন অনেকেই। বিভিন্ন সময় আমরা দেখেছি যে ৭১-এর পর কিন্তু আমরা ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছি, এরপরে আমরা কিন্তু আবার একটা ২৪-এর যে গণ অভ্যুত্থান সেটি দেখেছি। তার মানে বিভিন্ন সময় যদি তিনি বোঝাতে চাচ্ছেন, বিভিন্ন সময়েই লড়াইটা করে যেতেই হচ্ছে, যে বিভিন্ন অপশক্তির বিপক্ষে। সেটি যেমন রয়েছে, আজকের দিনটিকে সবাই আসলে শ্রদ্ধার সাথে কিন্তু উদযাপন করছেন। তারা যারা রয়েছেন, বিশেষ করে রাজনীতিবিদরা রয়েছেন, সাধারণ মানুষ, তারাও কিন্তু এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। সবাই কিন্তু একই বাক্যে আসলে বলছেন যে আজকের দিন ১৪ই ডিসেম্বর নারকীয় যে হত্যাকাণ্ডটা ঘটা হয়েছে, বিশেষ করে মেধাশূন্য করার জন্য বাংলাদেশকে, সেটি কিন্তু আজকে এই দিনে কিন্তু লক্ষ্য করা গেছে। এবং সেই সূর্য সন্তানদেরই আসলে এখন আজকের দিনে কিন্তু সবাই শ্রদ্ধা এবং ফুলের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধার ভরে কিন্তু স্মরণ করছেন। আমরা দেখেছি সকালে কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু ফুল দিয়েছেন, তারপরে কিন্তু আস্তে আস্তে এই যে বেদিটি, বীরপুরের যে
বুদ্ধিজীবী বেদিটি, সেই বেদিটি খুলে দেওয়া হয়, স্মৃতিসৌধটি সেটি খুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষ তারপর থেকেই এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবং পাশাপাশি রাজারবাগেও আরেকটি বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে, সেখানেও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। আজকে সারা দিনভর এই শহীদদের স্মরণ করা হবে, যাদের আত্মত্যাগে আসলে কয়েকদিন পরেই এই আপনারা জানেন 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বিজয়ের সেই আগ মুহূর্তে এইরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে। তো সব মিলিয়ে সবার মধ্যেই সেই শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা দেখতে পেয়েছি এবং সবাই প্রত্যাশা করছেন যে তারা যে আত্মত্যাগ মাধ্যমে বাংলাদেশকে এনে দিয়েছে, বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে গঠন করার তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে আসলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা সাধারণ মানুষের মধ্যে দেখেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।